This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআইয়ের বিরুদ্ধে আরও প্রমাণ পুলিশের হাতে। বড় খবর, হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করত আব্দুল হাই। বছরখানেক ধরে প্রায় 12 লক্ষ টাকা ঢুকেছে আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশের দাবি, ভুয়ো নথিতে 50টিরও বেশি পাসপোর্ট পেতে সাহায্য করেছে এই আব্দুল হাই। ভুয়ো নথি থাকলেও পাসপোর্ট পিছু 25 থেকে 30 হাজার টাকা নিয়ে পাস করে দিতেন আব্দুল হাই। ধৃত প্রাক্তন পুলিশ অফিসারের ফোন থেকে মিলেছে তথ্য, এমনটাই সূত্রের খবর। জালিয়াতিতে যুক্ত হোমগার্ডদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে ধৃত মনোজ গুপ্ত, সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষ, আব্দুল হাইয়ের 5টি মোবাইল ফোন। ডিলিট করে দেওয়া তথ্য খুঁজতে ফরেন্সিকের সাহায্য নিতে পারেন গোয়েন্দারা। ধৃত প্রাক্তন এসআইয়ের সঙ্গে সরাসরি লেনদেন পাসপোর্ট জালিয়াতি চক্রে চাই সমরেশ চক্রবর্তীর। আগেও ধৃত সমরেশ বিশ্বাস ও মোক্তার আলমের সঙ্গে প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের নিয়মিত যোগাযোগ ছিল বলে পুলিশ সূত্রে দাবি। আমি বলছি ফ্রি স্কুল স্ট্রিটে চলে যাক না, ফ্রি স্কুল স্ট্রিটে চলে যাক, একটা বড় জাল নিতে হবে আর অনেকগুলো গাড়ি নিয়ে যেতে হবে, মিনিমাম 15-20টা গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি বোঝাই করে বাংলাদেশি ধরতে পারবে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। শিয়ালদায় চলে যাক, 25টা গাড়ি নিয়ে চলে আসুক, আমি ধরে দেবো, আমরা ধরে দেবো, আমরা দেখিয়ে দেবো। ওরা জানে না ব্রিজের নিচে যত আছে সব রোহিঙ্গা, সব বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা এখানে রয়েছে। শুধু এখানে নয়, বিধাননগর চলে যান, যে কোনো অঞ্চলে চলে যান, হাজারে হাজারে অনুপ্রবেশকারী এখানে ছাউনি বেঁধে ঝুবড়ি বেঁধে বসবাস করছে। কি বলছেন? যে পাসপোর্ট জাল করার যে সমস্ত সংখ্যা দেখছেন, আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা একটা সংগঠিত চোরাই চক্র, সংগঠিত চোরাই পাসপোর্ট চক্র। এটা কবে থেকে শুরু হয়েছে, কত লোক বেনিফিটেড হয়েছে, কত লোক তার সুবিধা পেয়েছে, আমি আপনি কেউ জানি না। যা দেখছেন এগুলো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয়। পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় মানে ভুরি ভুরি হয়েছে। পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয়। কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে, নইলে এগুলো কীভাবে হবে? আর এগুলো সব নতুন কিছু না, এগুলো চিরকাল এইগুলোই হয়ে এসছে। এখন অনেক কমেছে, যারা করছে তাদের পুলিশ ধরছে। বলছি যে জাল নথি দিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জালে আরও 2। এবার জাল শংসাপত্র তৈরির অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে 2 জনকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ। সূত্রের খবর, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান শহরের নতুন পল্লীর বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র জমা দেন, সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়, সেখান থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের তরফে জানানো হয় তার জমা দেওয়া শংসাপত্র জাল। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলে কি করতে জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এলআইসি এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। হঠাৎ করে নিয়ে গেলে বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছি। জাল পাসপোর্ট, হ্যাঁ এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানিনি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি। জানি আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। ওসব এতে আচ্ছা, মানে ওসব এতে যুক্ত থাকতে পারে না? না না, এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে, বাচ্চাদের পড়াতো, খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে খুব ভালো ছেলে। এদিকে শহরে ফের পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি। পার্ক স্ট্রিটের পর এবার এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করল এন্টালি থানা। মহিলাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। দিন 3 আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান মহিলা, পরে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, পরে কাজের আশায় মুম্বাই পাড়ি। কাজ না পেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে ফের কলকাতায় ফেরা। গতকাল বিকেলের পর শিয়ালদা স্টেশন চত্বর এবং এনআরএস হাসপাতালের সামনে ঘুরতে দেখা যায়। সন্দেহ হয় পুলিশের। আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন এই মহিলা।
কি কারণে এসেছেন? মহিলা কি একাই এসেছেন এদেশে? ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের। এদিকে নদিয়া ফের গ্রেপ্তার বাংলাদেশি, এবার কল্যাণীতে। বৈধ নথি ছাড়াই কল্যাণীতে বসবাস, গ্রেপ্তার 2 বাংলাদেশি। ধৃত প্রণয় জয়ধরের বাড়ি বরিশালে। ধৃত মোহাম্মদ সোহাগ মীর মাদারীপুরের বাসিন্দা। এর আগে বসিরহাটে গ্রেপ্তার হন মোহাম্মদ সোহাগ মীর। জামিনে ছাড়া পেয়ে কেন গেছিলেন কাশ্মীরে, তদন্তে পুলিশ।